যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনারা অনেকেই জানেন, সকলেই জানেন নিশ্চয়ই, যে দেশের মধ্যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 1 নম্বর, প্রথম। বাঙালির গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে কি লেখাপড়া হয়, কি গবেষণা হয়, তা নিয়ে কিন্তু সচরাচর আমরা আলোচনা করার সুযোগ পাই না। তার কারণ, যে মুক্ত চিন্তার ঐতিহ্য পরম্পরা যাদবপুর বিশ্ববিদ্যালয় বহন করে, তার উপর ধারাবাহিকভাবে সমস্ত জামানাতেই, সমস্ত রাজনৈতিক প্রশাসনের আমলেই আমরা দেখেছি আক্রমণ নেমে আসে। নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর যে ঘৃণ্যতম আক্রমণের ঘটনাটি ঘটেছে তা সম্পর্কে আপনারা সকলেই অবহিত, নিশ্চয়ই দেখেছেন তার ছবি। আজকে এ ফুটেজে প্রকাশ্যে এসছে যে কিভাবে আন্দোলনের নামে ধ্বংসলীলা চালানো হয়েছে, কারা সেখানে ছিলেন। কিন্তু আমরা কথা বলতে চাই, যেটা আমি এই মুহূর্তে স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, এই মুক্ত চিন্তার উপর আক্রমণ, এটা তো প্রথম নয়, আজকে নয়। আমি বলতে চাইছি এই আক্রমণটা বিজেপি আমলে অব্যাহত। এবার কি হয়েছে, কি উপলক্ষ, কেন এই আক্রমণ, এবং এই আক্রমণের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচানোটা কথা নয়, বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের তথা বাঙালির মুক্ত চিন্তার ঐতিহ্যকে বাঁচানো, শিক্ষার স্বায়ত্তশাসনের অধিকারকে বাঁচানো। সেটা কিভাবে সম্ভব, সেই লড়াই কিভাবে সম্ভব, তা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের সভাপতি অধ্যাপক পার্থপ্রতিম রায়। যে আক্রমণের ঘটনাটি ঘটেছে সেটিকে আপনারা কিভাবে দেখেন? আপনারা যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার পরম্পরাকে বহন করার হার যাদের উপরে, আপনারা কিভাবে দেখছেন এই ঘটনাটিকে? এবং শুধু আমি হামলার ঘটনাটির কথা বলছি না, হামলার ঘটনাটির পর কর্তৃপক্ষের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং রাজ্য সরকারের যে প্রতিক্রিয়া, তাকে আপনারা কিভাবে দেখছেন পার্থপ্রতিম বাবু? দেখুন, প্রথমেই বলি যে আসলে এই যে হামলা হচ্ছে এর অনেকগুলো কারণ। একটা নিশ্চয়ই আপনি যে জায়গাটা বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় মুক্ত চিন্তার জায়গা, এবং তারা সব সময় সমস্ত কিছুকে প্রশ্ন করতে জানে, নিশ্চয়ই লজিক্যালি প্রশ্ন করা, এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে তারা কথা বলে। স্বাভাবিকভাবেই সাধারণভাবে যারা সরকারে থাকেন, শাসক পক্ষে থাকেন, তাদের আক্রমণের মুখে পড়তে হয়। কিন্তু এই করে যাদবপুর বিশ্ববিদ্যালয় এতদিন চলে এসছে, এবং এটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং, যে সেখানে মুক্ত চিন্তা করেন বলেই গবেষণার একটা এরকম একটা ভালো জায়গা তৈরি হয়েছে, এবং ছাত্রছাত্রীরা মুক্ত চিন্তা করেন বলেই গবেষণা এত ভালো করেন এবং দেশ বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এত নাম করেন। এখন আক্রমণগুলো এটাই যে প্রথম এরকমটা নয়, বারে বারেই আসছে, আবারও এসছে। এখন এই আক্রমণের কারণটা কি? কারণটা একটাই, যে বিশ্ববিদ্যালয়ের যে এই মুহূর্তে ধরুন স্বাধিকার, অটোনমি, সে অটোনমি বলে কিছু নেই। কারণ বিশ্ববিদ্যালয়ের ইসি, কোর্ট, কাউন্সিল, ফ্যাকাল্টি কাউন্সিল, এই সমস্ত মিটিংগুলোকে আটকে রাখা হয়েছে। আমাদের 4 এপ্রিল লাস্ট কর্মসমিতির মিটিং ডাকা হয়েছিল, তারপরে একটা মিটিং ডাকা হয়েছিল, কিন্তু রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর জোর করে সেই মিটিং বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ তারা কিন্তু কোনো রকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে বিশ্বাস করে না, যার ফলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কাঠামোটা আছে তার আন্ডার অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটুট, সেই কাঠামোগুলো কিন্তু কোনোটা কাজ করতে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা জানেন যে ফিনান্সিয়াল ক্রাইসিস, বিশ্ববিদ্যালয়ের ভবন ভেঙে পড়ছে, কোনো তার টয়লেটের অবস্থা খারাপ, গবেষণাগারে যেসব যন্ত্রপাতি আমরা প্রজেক্ট থেকে আনাই তার মেনটেনেন্সের খরচ দিচ্ছে না, যার ফলে বারে বারে কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলছি, এবং যেই ঘটনা ঘটেছে তার আগেও কিন্তু এই প্রশ্নগুলো আমরা তুলেছি, যে কেন কেন সরকার এরকমভাবে হচ্ছে একটা রাজ্য বিশ্ববিদ্যালয় যারা এখনো আমরা কম্পিট করে এখনো দেশের মধ্যে 1 নম্বর রাজ্য বিশ্ববিদ্যালয়, সেখানে এরকম কেন অর্থনৈতিকভাবে এরকম অবস্থা হবে এবং বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ভেঙে পড়বে, এই প্রশ্নগুলো বারে বারে তুলছি, যার ফলে কিন্তু অ্যাটাকটা আসছে। আর একটা অবশ্যই দিক আছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে জানেন যে সরকার বা সরকার প্রসূত বিশ্ববিদ্যালয়গুলো যাতে আগামী দিনে ঠিকঠাক চলতে না পারে, সরকার তার দায়িত্ব নিজের কাঁধ থেকে নামিয়ে দিচ্ছে একদিকে,
অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়গুলোকে এমন একটা জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে যাতে করে এরা ভবিষ্যতে ভালো কিছু করতে না পারে। এর সাথে সাথে যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এই যে ঘটনার প্রসঙ্গে একটু আসতেই হবে, কারণ যেদিনের ঘটনা সেদিনে একটি ছাত্রদের একটি মিটিং ছিল, সেখানে দুটি গ্রুপের ছাত্রের মধ্যে কিছু ঝামেলা হয়। সেটা হতে পারে, অনেক সময় তর্কাতর্কি হয় বা কিছুটা উত্তেজনা হয়, হয়তো অনেক সময় মারামারিও হয়, এটা ঠিক নয় যদিও, কিন্তু অনেক সময় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন এখানে তর্ক বিতর্ক করবেন, এটাই স্বাভাবিক। সেই ঘটনা একটা সময় থেমেও গিয়েছিল রাত্রে 10:30 11টার সময়, কিন্তু আমরা দেখলাম যে যাদবপুরের বিধায়িকা তিনি উত্তেজনা ছড়াতে শুরু করলেন, বললেন সারা রাত ধরে তাণ্ডব চলবে, থানায় গিয়ে বললেন, এবং এরপরেই কিন্তু রাত 12:40 এরকম একটা মব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢুকে গেল এবং তারা সারা বিশ্ববিদ্যালয় ধরে ভাঙচুর চালালো এবং অরবিন্দ ভবন, শ্রী অরবিন্দের নামাঙ্কিত ভবনে গিয়ে, হেরিটেজ বিল্ডিং, সেখানে গিয়ে আগুন জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল। এই সমস্ত ঘটনা মানে চালাতে থাকলো এবং এবং কেউ কিছু পুলিশ, আমি জানি না পুলিশ জানতো তা সত্ত্বেও কেন এত কিছু ঘটনা ঘটতে দিল তারা। এর সাথে সাথে যেটা হলো, আমরা দেখলাম যে এটা একটা দিক গেল। দ্বিতীয়ত হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কিন্তু একটা এফআইআর করতেও প্রচুর সময় নিল। আমরা বুঝতে পারছি যে আসলে কর্তৃপক্ষ তো পারমিশন নিয়ে করবেন, কারণ ওদিকে উচ্চশিক্ষা দপ্তর, মন্ত্রীরা তারা পারমিশন দেবেন না, কারণ বোঝা যাচ্ছে কারা এখানে জড়িত। তো আজকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে কারা জড়িত কারা না আছে, সুতরাং সবাই দেখতে পাচ্ছে, কিন্তু কেউ নাকি দেখতে পাচ্ছে না যে কে ঘটনাটা ঘটিয়েছে। সবাই চোখের সামনে দেখতে পাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে কে ঘটনাটা ঘটিয়েছে। এইবার আসছে বিভিন্ন রকম ভার্সন। তার পরের দিনে হলো কি, আমাদের বিশ্ববিদ্যালয়ের এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে ওঠার চেষ্টা হলো, সেখানে ঢোকার চেষ্টা করলো এবং তা করতে গিয়ে এমব্লেমটা হচ্ছে ভেঙে গেল। এবং জানেন এটা আমাদের নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম, এবং এটা আমাদের গর্বের বিষয় বিশ্ববিদ্যালয়ের একটা। তো সেই এমব্লেম কিন্তু ভেঙে গেল। তো এই যে আঘাতগুলো আসছে, এই পুরোটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপর আসছে, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক সকলে আমরা আমাদের মানে প্রথাগত যে 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 কাঠামো, তাকে সবসময় প্রশ্ন করার একটা প্রশ্ন করে, চ্যালেঞ্জ করে, তার পাল্টা বক্তব্য রাখে, এইটা হচ্ছে যে চলছে। কিন্তু এই ঘটনাগুলো ছাত্রদের এই গন্ডগোলটাও কিছুটা এড়াতো, কিন্তু এড়ানো যাচ্ছে না কেন? কারণ আপনারা জানেন বহু বছর ধরে ছাত্র ভোট বন্ধ করে রেখে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও লাস্ট 20 সালে ছাত্র ভোট হয়েছিল, আর অন্য কলেজে তো বোধহয় 17 সাল নাগাদ হচ্ছে লাস্ট ইলেকশন হয়েছিল, তারপরে কিন্তু ছাত্র ভোট হচ্ছে না। যার ফলে ছাত্রদের যে প্রতিনিধি যাওয়ার জায়গা, বিভিন্ন কমিটিতে প্রতিনিধি যাওয়ার অপশন আছে, যেমন স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড, সেখানে তো স্বাভাবিকভাবে ছাত্রদের কথা বলতে হবে। কারা বলবে, কিভাবে সিলেক্ট হবে? তাহলে নির্বাচিত প্রতিনিধি তো নেই। তো এই জাতীয় কথা বলার জায়গাগুলো যখন ছাত্রদের কমে যাচ্ছে, স্বাভাবিকভাবে সেখানে বেশ কিছু রাগ ক্ষোভ আসছে। হোস্টেলগুলো ভেঙে পড়ছে, সেখান থেকে বিভিন্ন রকম রাগ ক্ষোভ আসছে। ল্যাবরেটরিগুলোর অবস্থা খারাপ, সেখান থেকে রাগ ক্ষোভ আসছে। এই সব জায়গাটা কিন্তু কোনো জায়গাটাই কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না, না বিশ্ববিদ্যালয়ের মধ্যে করতে দেওয়া হচ্ছে না। কোনো কর্মসমিতি, ফ্যাকাল্টি কাউন্সিল, কোর্ট, কাউকে হচ্ছে মিটিং করতে দেওয়া হচ্ছে না। পুরো ব্যাপারটা একটা অটোক্র্যাটিক এবং উপর থেকে নমিনেটেড বডি দিয়ে চালানোর চেষ্টা করছে, যার ফলে পুরো সমস্যাটা কিন্তু হচ্ছে। তার সাথে আইন শৃঙ্খলা, যেটা রাজ্য সরকারের মানে দেখার কথা, এইরকম রাত বিরেতে একটা গ্রুপ ঢুকে যাচ্ছে, ভাঙচুর করছে, রাজ্য সরকার, সরকারের পুলিশ কেউ কিছু করছে না, বা দেখেও না দেখার ভান করছেন না। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আগে অনেকে বলতো যে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাতে দিচ্ছে না, এরা কারা? এখন তো সমস্ত জায়গায় সিসিটিভি আছে বিশ্ববিদ্যালয়ে, সমস্ত ফুটেজ আছে। কেন সেই ফুটেজগুলো কাজে লাগে? যদি ফুটেজগুলোকে কাজেই না লাগানো হবে, তাহলে সিসিটিভি বসিয়ে লাভ কি? আপাতত এইটুকুই, তারপরে আমি পরে আবার আমি অধ্যাপক পার্থপ্রতিম সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের সভাপতি, তার বক্তব্য আমরা শুনলাম। পার্থপ্রতিম বাবু, আমার দু একটা বিষয়ে প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপর ঠিক এই ধরনের আক্রমণ অতীতে 15 বছর, আমি ঠিক ইমিডিয়েট 15 বছর আগেকার কথাই বলছি, তার আগেও হয়েছে, বামফ্রন্ট আমলে হয়েছে, হয়নি তা নয়। ঠিক ইমিডিয়েট 15 বছর আগে যে জমান আমরা দেখেছি, যার পরিবর্তন করে রাজ্যের মানুষ এই বিজেপিকে ক্ষমতা এনেছেন, তৃণমূল আমলেও একই ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে। আপনাকে নিয়ে আমরা একই ধরনের অনুষ্ঠান করেছি, আপনি শুধু এই সংগঠনের তেমন সাধারণ সম্পাদক পদে ছিলেন।
অন্য অতিথিরাও তখন ছিলেন, হুবহু প্রায় একই কথা আপনার মুখে শুনেছি এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত অন্যদের মুখে শুনেছি। এই যে ফ্যাকাল্টি কাউন্সিলের সম্পর্কে সমস্যা, ছাত্রদের নির্বাচন হয় না, কোথাও কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, সরকারের অবহেলা। তাহলে কি কোনো কিছুরই কোনো পরিবর্তন হয়নি? শুধু ভোটে সরকারটা বদলে গেছে, মানুষের মুখগুলো বদলে গেছে, দলের পতাকাটা বদলে গেছে, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকারের ভাবনা, শাসকের ভাবনা কিছুই পরিবর্তন হয়নি। খুব বড় বড় কথা তো আমরা অনেক শুনেছিলাম যে যাদবপুরকে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় করা হবে ইত্যাদি, তার জন্য সাপোর্ট দেওয়া হবে, আর্থিক সহায়তার কথা শুনেছিলাম। কি পরিবর্তনটা কি আপনারা কিছু চোখে পড়ছে আপনাদের? দেখুন, পরিবর্তন যদি বলেন, সেটা পরিবর্তন ভালো পরিবর্তন হতে পারে, খারাপ পরিবর্তন হতে পারে। তো আমরা ভালো পরিবর্তন তো কিছু দেখছিই না, পরিবর্তন খারাপের দিকে হলেও হতে পারে। যেমন আমি বলছি, একটা এই প্রসঙ্গে নয়, যারা বিশ্ববিদ্যালয়ে রিটায়ার করছেন তাদের গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, কমিউটেশন, এই সমস্ত টাকা আটকে দেওয়া হচ্ছে। আগের সরকার কমিউটেশন আটকে ছিলেন, এখন রাজ্য সরকার হচ্ছে লিভ এনক্যাশমেন্ট, গ্র্যাচুইটির টাকা আটকে দিচ্ছেন, যার ফলে এইটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এই যে অনেকে প্রচার করছেন যে ইনস্টিটিউট অফ এমিনেন্স আমাদের 2019 সালে ইউজিসি এম্পাওয়ার্ড কমিটি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 8টা যে যে মানে সেন্ট্রাল এবং স্টেট ইনস্টিটিউটকে সিলেক্ট করেছিল প্রথমবার, তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা ছিল, এবং স্টেট ইউনিভার্সিটি হিসেবে আন্না ইউনিভার্সিটিও ছিল। কিন্তু তারপর থেকে আমরা কিন্তু ইনস্টিটিউট অফ এমিনেন্সের খেতাব পাচ্ছি না। প্রথমে আগের রাজ্য সরকার 25% টাকা দেবে না বলে একটা সমস্যা হলো। এই রাজ্য সরকারের বাজেটে 1000 কোটি টাকার কথা বলা হলো কেন্দ্রীয় সরকার দেবে, কিন্তু আসলে স্যাংশনই নেই। ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে স্যাংশন সেটাই নেই। মানে এই প্রসঙ্গে আমি কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় অর্থমন্ত্রী এই সরকার এসেছিলেন, তাকে বললাম, তিনি একটু অবাকই হলেন যে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের স্যাংশন নেই। তখন আমরা বললাম যে না, নেই তো, তাহলে কি করে হবে? সবাই ইনস্টিটিউট অফ এমিনেন্স 1000 কোটি টাকা পাওয়া যাবে, সবাই জেনে যাচ্ছে, কিন্তু আসলে তো স্যাংশনটাই নেই, কারণ সরকার তো স্যাংশনটাই দেয়নি। তখন উনি বললেন ঠিক আছে, আপনারা লিখুন, আমিও দিল্লিতে দেখবো। উনি পজিটিভ, এমনি ওনার আমার কথা বলে মনে হয়েছে উনি যথেষ্ট পজিটিভ, এবং বিশ্ববিদ্যালয় সম্বন্ধে ওনার একটা সিম্প্যাথি আছে, এবং উনি হয়তো কিছু একটা করার চেষ্টা করবেন। কিন্তু বক্তব্যটা হচ্ছে মানে এই সরকারের আমলেও যদি কোনো গণতান্ত্রিক ব্যবস্থাটা কাজ না করে, আজকে একটা অর্ডার বেরিয়েছে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট কারা হবেন। এই সরকার আসার পরপরই বলে দেওয়া হয়েছিল যে আগের সরকার গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে এমএলএ এমপিদের রেখেছিল, আমরা রাজনীতির লোকদের রাখবো না। আমরা আশান্বিত হয়েছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই এবারে শিক্ষাবিদদের রাখা হবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোর গভর্নিং বডিতে শিক্ষাবিদদের রাখা হবে, যারা কলেজের উন্নয়নের জন্য কিছু কাজ করতে পারবেন, প্ল্যানিং করতে পারবেন। হঠাৎ করে আজকে দেখলাম, আপনি দেখবেন অর্ডার বেরিয়ে গেছে, সেই অর্ডারে দেখা যাচ্ছে সমস্ত কলেজের গভর্নিং বডি আইদার এমএলএ অথবা এমপি, অর্থাৎ বিধায়ক অথবা সাংসদ। তাহলে কোথায় পরিবর্তনটা হলো? এক্স্যাক্টলি সেই কথাটা আমরা বলছি, সেই প্রশ্নই করছি। পরিবর্তন হয়েছে দলের পতাকায়, পরিবর্তন হয়েছে শাসকের মুখে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক অশোক কুমার সরকার, তার বক্তব্য আমি শুনবো। দর্শকদের জন্য দুটো কথা বলা। প্রথমত, ফোর্থ পিলার উইথ দ্য পিপলের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, যাদবপুরে যা হয়েছে। একই সঙ্গে এই আশ্বাস আমি নিজে অন্তত বোধ করি যে যাদবপুর এরকম অনেক সর্বরি পার করেছে। 1932 সালে প্রকৃত জাতীয়তাবাদী শিক্ষার আদর্শে যে প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল, সে অনেক দিবস সর্বরি পার করেছে। এক রাতের তাণ্ডবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হবে। নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম, তার উপর কে পা দিয়ে উঠলেন, তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কি সম্পর্ক, তাদের সঙ্গে আদৌ শিক্ষার কি সম্পর্ক, এ প্রশ্নের উত্তর সকলেরই জানা। বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন উপাচার্য, সিসিটিভি ফুটেজে তার ছবি দেখা গিয়েছে, তিনি ঘটনাস্থলে উপস্থিত ভাঙচুর প্রতিরোধ করতে নয়। এ সমস্ত লজ্জাজনক দৃশ্য সারা বাংলা দেখছে। এই সেন্টিমেন্ট নিয়ে আমি খুব বেশি ভাবিত নই। সাময়িকভাবে ট্রানজিয়েন্টলি যে সমস্ত ঘটনা ঘটছে তা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। যা নিয়ে চিন্তার কারণ আছে, যেটা নিয়ে পাঠ্যপ্রতিমবাবু শেষ করলেন, প্রকৃতপক্ষে একই জিনিস চলে আসছে। সেই রাজনৈতিক নেতারা, তারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা মাথায় বসছেন,
একমাত্র ব্যতিক্রমী কণ্ঠস্বর স্বপন দাশগুপ্ত শিক্ষামন্ত্রী, তার মুখে শোনা গিয়েছে। তিনি যেটা বলেছেন সেটা চিরকাল লেখাপড়া সম্পর্কে শ্রদ্ধাশীল সমস্ত সুস্থ চিন্তার মানুষ মনে করে এসেছেন। যেটা পার্থপ্রতিমবাবু বললেন, ছাত্রদের ব্যাপার ছাত্ররাই বুঝে নিক, তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঝগড়া বিবাদ মারামারি করে ঠিক কিছু একটা বার করে ফেলে সবসময়। আমরা সকলেই ছাত্র ছিলাম, সেভাবেই তাই হয়ে এসেছিল চিরকাল ছাত্রদের সমস্যার ব্যবসার নিষ্পত্তি। তার মধ্যে যখন রাজনৈতিক অভিসন্ধি সম্পন্ন ব্যক্তিরা ঢুকে পড়েন তখন এই জাতীয় গন্ডগোল হয়।